any kind of the focuses, okay, or essay বা একটা প্যারাগ্রাফ লিখতে যাই, তখন আমি যে জিনিসগুলো ফলো করি প্রথমে সেটা সংজ্ঞা লিখি, ঠিক আছে। যেমন এখন এনজিও সম্বন্ধে লিখবো, এ নন প্রফিটেবল অর্গানাইজেশন, একটা অলাভজনক প্রতিষ্ঠান, দ্যাট অপারেটস ইন্ডিপেন্ডেন্টলি, যেটা চালিত হয় বা চালনা করা হয় স্বাধীনভাবে, ফ্রম দি গভর্নমেন্ট, ঠিক আছে, হ্যাঁ, ফ্রম দি গভর্নমেন্ট, and has a goals related to development, সরকার থেকে চালনা করা হয় স্বায়ত্তশাসিতভাবে, এবং সেটা রিলেটেড টু ডেভেলপমেন্ট অর হিউম্যানিটেরিয়ান, যেগুলা কি করা হয় রিলেটেড করে, সম্পর্ক সৃষ্টি করে উন্নয়ন এবং মানবিক কাজকর্ম দিয়ে, আর আইডেন্টিফাইড অ্যাজ নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, সেইগুলোকে আমরা কি বলি, নন গভর্নমেন্ট বেসরকারি, হ্যাঁ, প্রতিষ্ঠান। এইটুকু দেওয়ার পরে আমরা এই সম্বন্ধে ব্যাখ্যা দেব। বাংলাদেশ হ্যাজ ইমার্জড অ্যাজ ডেভেলপিং নেশনস ফ্রম দি অ্যাশেস অফ 1971's massacres perpetrated by the পাকিস্তানি মিলিটারি, যে সন্ত্রাসী পাকিস্তানি সৈন্যবাহিনী কর্তৃক বাংলাদেশে যে 1971 সালে গণহত্যার ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশ এখন একটা কি উন্নয়নশীল, উদীয়মান উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে, ঠিক আছে। পরিণত হয়েছে মানে এইরকম লেভেলে চলে আসছে। পরিণত মানে কি, আমাদের পরিণত বয়স এখন, ঠিক আছে, আচ্ছা, বড় হয়েছে আমরা, হ্যাঁ, এরকম হয়েছে। বাংলাদেশ এখন ধ্বংসস্তূপ থেকে একটা উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। টুয়ার্ডস দিস প্রগ্রেসিভ ডেভেলপমেন্ট, এই উন্নয়নশীল উন্নয়নের দিকে ধাবমান হওয়ার পিছনে কি রয়েছে, নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন হ্যাভ প্লেড এ পিভিটাল রোল বা ভাইটাল রোল বা সেন্ট্রাল রোল, ঠিক আছে, পালন করেছে, বা সিগনিফিক্যান্ট রোল, আমরা যেটা মনে সেটা লিখতে পারি, যে এই বেসরকারি প্রতিষ্ঠানগুলো একটা গুরুত্বপূর্ণ, হ্যাঁ, শত শত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই অবস্থায় উন্নয়নশীল দেশে পরিণত করতে। আচ্ছা, পরিণত, দেখছো বারবার এই কথা আমরা কিন্তু ইউজ করতেছি, হ্যাঁ, পরিণত মানে কি, বয়প্রাপ্ত হয়েছে। আচ্ছা, they appeared as a savior of the countless number of the people without food, they appeared, তারা আবির্ভূত হয়েছিল বা এসেছিল, ঠিক আছে, as savior of the countless number of people, ঠিক আছে, হাজার হাজার মানুষের কি করেছিল, লক্ষ লক্ষ মানে হাজার হাজার অগণিত মানুষের, they have targeted, তারা লক্ষ্য করেছিল the most vulnerable, যারা কি অনেক নাজুক অবস্থায় রয়েছে, সোশ্যালি, হ্যাঁ, সামাজিকভাবে, এক্সক্লুডেড, নিপীড়িত, নির্যাতিত, ঠিক আছে, সুযোগ থেকে বঞ্চিত, গ্রুপ অফ আনলিফট দেয়ার ওভারঅল সিচুয়েশন, যারা তাদের পজিশন থেকে, অবস্থা থেকে উপরের দিকে তুলতে পারে। দেয়ার মেইন টাস্কস আর টু অর্গানাইজ দিস পিপল, তাদের মেইন কাজটা ছিল কি, মেইন কাজটা কি ছিল, তাদেরকে অর্গানাইজ করা, ঠিক আছে, একীভূত করা। তারপর কি বলছে, টু ক্রিয়েট অ্যাওয়ারনেস অ্যামাং দেম অ্যান্ড মেক দেম ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড, ঠিক আছে, এই তাদেরকে মধ্যে সচেতনতা তৈরি করেছে এবং উন্নয়নশীলের সাথে তাদেরকে উন্নত মানে সংযুক্ত করেছে। আচ্ছা, ডেফিনেশন অফ এনজিও, এটা তো অলরেডি আমরা বলে ফেললাম আগে। তারপরে ব্যাকগ্রাউন্ড অফ এনজিওস, খুব বেশি আমাদের বলার দরকার নেই। ব্যাকগ্রাউন্ড অফ এনজিওস, দে ওয়ার্কড এস 1971, ব্রাক ওয়াজ দি কি পায়োনিয়ার, শেষ, ঠিক আছে। দেন ইন 1970s, মানে 80 দশকে, এই 70s মানে কি বলতো, এই এসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, ঠিক আছে। 80 দশকে many more, হ্যাঁ, NGOs grew in Bangladesh, and now it has been 2638, ঠিক আছে। এখন দেখো প্রেজেন্ট সিনারিও অফ বাংলাদেশ আসে, এর মধ্যে দিয়ে নোটিসেবল আর ব্রাক, প্রশিক্ষা, আশা, শক্তি ফাউন্ডেশন, বড় বাংলাদেশ, এইগুলো আমরা নাম লিখে দিতে পারি, ঠিক আছে। আচ্ছা, ফিউ অফ দি রিনাউন্ড ফরেন এনজিওস আর কি কি রয়েছে, কেয়ারস, এর কি লিখছে, কার্টিয়াস না, কারিটাস, অক্সফ্যাম, হ্যাঁ, সেভ দি চিলড্রেন অ্যাকশন, এগুলো, ঠিক আছে। আচ্ছা, শেডিং লাইট অন দি রুরাল ডেভেলপমেন্ট, এর মানে কি বলতো, কি বলছিলাম আমরা, আলোকবর্তিকা। আচ্ছা, হ্যাঁ, শেডিং লাইট অন দি রুরাল ডেভেলপমেন্ট, যে গ্রামীণ উন্নয়নের যে আলোকবর্তিকা গুলো, হ্যাঁ, আলোকবর্তিকা কি কি, আর্লিয়ার ডেভেলপমেন্ট ওয়াজ আরবান সেন্ট্রিক, অরবান মানে কি শহর, নাকি শুরুর যে উন্নয়নগুলো ছিল আমাদের কি
শহর কেন্দ্রিক। শহর কেয়ার বাংলাদেশ বিল্ট এ রোড 1972 by comforting সহজ করেছে the communication with predominantly shed light on the importance of the infrastructure development in the remote areas. যে কেয়ার ডেভেলপমেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ লাইন, যে ওনারা কি করেছে 1972 সালে শুরুতেই একটা কি করেছিল, রাস্তা নির্মাণের মাধ্যমে গ্রামীণ জীবনকে আরো সহজতর করেছিল, যেটা কি একটা আলোকবর্তিকার মতো ছিল। সাবসিকুয়েন্টলি আমরা বলতে পারি যে এডুকেশন, হেলথ, হাউজিং, অ্যাডভান্সিং হিউম্যান প্রোগ্রেস গেইনড ট্র্যাকশন এন্ড পভার্টি আস রিডিফাইন্ড। ঠিক আছে, পভার্টিকে আবার নতুনভাবে সংজ্ঞায়িত করেছে বা নতুনভাবে সংস্কার করেছে, পভার্টি কমিয়েছে। এনজিও স্টার্টেড ওয়ার্ক এক্সটেন্সিভলি টু ইরাডিকেট পভার্টি ইন অল ফর্ম অফ পভার্টি। ওকে, এটা তারপর কি আমরা তেমন কিছু দেখা দরকার নেই। আই থিঙ্ক এনজিওস অ্যাক্টিভিটিস এন্ড রুরাল ডেভেলপমেন্ট এন্ড পভার্টি এলিভেশন, এটি লিখে মানে এই পয়েন্টগুলো আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, যে এনজিওস অ্যাক্টিভিটিস, এনজিও এর যে কাজকর্ম, এই অ্যাক্টিভিটিস মানে কি বলো তো? হ্যাঁ বলো, এনজিওস অ্যাক্টিভিটিস মানে কি? কর্ম পরিকল্পনা বা তারা কি করে এরকম কিছু। হ্যাঁ দেখো, এই অ্যাক্টিভিটিস আমি যেটা এমনি জানতে চাচ্ছিলাম যে এই আমাদের ইংলিশে কিন্তু এস একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, বুঝছো? সিঙ্গুলার না প্লুরাল? হ্যাঁ, যে আমরা কিন্তু বলি যে হ্যাঁ কাজগুলি, তাই না? এনজিওর যে কৃত কাজ বা কাজকর্ম করবে, হ্যাঁ অ্যাক্টিভিটিস। ঠিক আছে, রুরাল ডেভেলপমেন্ট। যদি একটা তো এস না থাকতো তাহলে আমরা কিন্তু বলতাম ওয়াই থাকতো, তখন কি বলতাম? অ্যাক্টিভিটি থাকলে একটা কাজ, তাই না? আর অ্যাক্টিভিটিস থাকলে তখন কি হয়ে যায়? প্লুরাল হয়ে যায়। এই জিনিসগুলো আমরা যখন বাংলা লিখবো ওটাকে মাথায় রেখেই কইতে হবে যে ওটা প্লুরাল স্টাইলে আমরা বলবো। ঠিক আছে, আর যদি মানে যখন যে টেন্স হচ্ছে ওই সেন্সটা ক্রিয়েট করে আমরা বাংলা করার চেষ্টা করবো। আচ্ছা, এনজিওস অ্যাক্টিভিটিস অন রুরাল ডেভেলপমেন্ট এন্ড পভার্টি এলিভেশন। ঠিক আছে, গ্রামীণ উন্নয়নের জন্য এবং দরিদ্র দূরীকরণের জন্য হ্যাঁ আমাদের নন গভর্নমেন্ট এনজিওর যে ভূমিকাগুলি, ঠিক আছে, কি কি আছে? হিউম্যানিটেরিয়ান প্রোগ্রেস এন্ড স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, কি মানবিক কাজ, হিউম্যানিটেরিয়ান প্রোগ্রেস এন্ড স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট। ডাইরেক্ট মুখস্থ এই নামগুলা, আমি ভিতরে মুখস্থ করতে বলবো না। ঠিক আছে, তোমার যা মন চাই তা লেখো ভিতরে। ঠিক আছে, তারপরে যদি ভিতরে লেখো দু একটা স্মল গ্রুপস, হ্যাঁ ক্রেডিট বেসড কোঅপারেটিভস, এই নামগুলা খালি ওয়ার্ডগুলো কয়েকটা মনে রাখবা, আর কিছু দরকার নেই, এগুলো বানিয়ে করে লিখতে পারবা। এমপ্লয়মেন্ট জেনারেশন, ঠিক আছে, এটা লিখে এখন 30%, 3 লাখ, 4 লাখ, যত মন চাই তোমার, বুঝছো? এখানে 3 লাখ তো প্রশ্নটা না, আমার মনে হয় আরো বেশি, অনেক বেশি। হ্যাঁ কাজ করে। তার ইন্টিগ্রেশন কিভাবে আমরা করতে হবে, ইমপ্লয়মেন্ট জেনারেশন কিভাবে করবো? ইন্টিগ্রেশন প্রজেক্ট ফর ল্যান্ডলেস, ঠিক আছে, ভূমিহীন কৃষকদের নিয়ে আমাদের কাজ করতে হবে। ফিশারি ইন পন্ডস, ঠিক আছে, পুকুরে মৎস্য চাষ করে। স্মল বিজনেস, ক্ষুদ্র ব্যবসা করে। হ্যান্ডিক্রাফটস, হস্তশিল্পের মাধ্যমে। ঠিক আছে, যেমন আরবে গেলে আমরা বিভিন্ন ধরনের হস্তশিল্প পাই, তাই না? তো এগুলা কিন্তু ডিমান্ডও অনেক বেশি। ঠিক আছে, আচ্ছা, মাইক্রো ফাইন্যান্সের যে লার্জ লাইক এনজিওস আছে, যেগুলো আছে নাম বলে দেন, গ্রামীণ, এগুলো আমরা পড়েছি, আশা প্রশিক্ষা, শক্তি ফাউন্ডেশন। আর হ্যাঁ, এরা 90% অফ দি রিসিভার্স আর রুরাল উইমেন। ঠিক আছে, অথবা আমরা বলতে পারি এনজিও টার্গেটেড রুরাল মিনিস্টার। ঠিক আছে, প্রাইমারিলি কতগুলা এনজিও আছে, কতগুলা প্রতিষ্ঠান আছে, কতগুলা মহিলা কাজ করছে, ইচ্ছা মতো লিখে দেবা। হ্যাঁ, আচ্ছা লিখে দেবা, তো একটু রিলিমেন্ট করে দেবা। বাংলাদেশে 8 কোটি মহিলা আছে, এর মধ্যে তুমি এইরকম যদি বলে ফেলো যে 1 কোটি মহিলা ইজ রিলেটেড টু এনজিওস, তেমন কেন না? ঠিক আছে, এই রিপোর্ট অফ কি একটা রিপোর্ট বলে দিবা, যে ডেইলি স্টার, প্রথম আলো আছে, তারপরে আবার অন্যান্য যে বিদেশি যে নিউজ আছে, হ্যাঁ বিদেশি আল জাজিরা, তারপরে আর কি সিএনএন, তারপর আরো অনেকগুলো আছে যেগুলো আমরা নিয়ে ডিসকাস করবো। হ্যাঁ, তো ওখানে তুমি কিন্তু ওগুলা পেয়ে যাবা, ওইগুলা রেফারেন্স দিবা যাতে একটু রিলিভেন্ট মনে হয়। ঠিক আছে, এম্পাওয়ারিং রুরাল উইমেন। ঠিক আছে, এনজিও গুলা কিভাবে কাজ করে, ঠিক আছে, এনজিও গুলা কিভাবে কাজ করে, একটা কি হিউম্যানিটেরিয়ান প্রোগ্রেস এন্ড স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, এম্পাওয়ারমেন্ট জেনারেশন, তারপর কি মাইক্রো ফাইন্যান্স, মাইক্রো না ম্যাক্রো, হ্যাঁ মাইক্রো ফাইন্যান্স, এম্পাওয়ারিং রুরাল উইমেন। তারপরে আমরা রুরাল উইমেন এম্পাওয়ারিং এর মাধ্যমে শুধু আমাদের যে রুরালে উন্নয়ন হয়েছে তা না, এটা পার্লামেন্টেও, জাতীয় রাজনীতিতে, হ্যাঁ সেখানেও উইমেনদের পাওয়ার পার্টিসিপেশন ওয়াজ জিরো অলমোস্ট ইন 1971
in Bangladesh, but now it has been some of the cases, some of the places, some of the terms, it has been 50% plus 70% plus, ঠিক আছে 50 to 70% plus, ঠিক আছে এরকম ভাবে বলে দিতে পারা। হ্যাঁ, ইন মেডিকেল সেকশন মেয়েদেরকে আরো পার্টিসিপেশন দেখা যাচ্ছে। নন ফর্মাল এডুকেশন, হেলথ, নিউট্রিশন এন্ড হাইজিন, রিলিফ এন্ড রিহ্যাবিলিটেশন প্রজেক্ট, এইগুলোর মাধ্যমে তারা কি কাজ করে। আচ্ছা, রোল ইন দি ক্লাইমেট চেঞ্জ, এটা খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সময়ের জন্য। তুমি কিন্তু একটা বর্তমানে বলে দিতে পারো যে গ্রামীণ ব্যাংকের দি কি ফাউন্ডার অফ দি গ্রামীণ ব্যাংক ডক্টর মোহাম্মদ ইউনুস ইন COP29, দেখো আমরা কিভাবে কোয়ালিটিপূর্ণ লেখা লিখতে পারি। অলরেডি কিন্তু আমরা COP29 পড়েছি না, যে COP29 এ আমাদের ওয়াজ হেল্ড ইন কি আজারবাইজান বাকু, COP29 11 নভেম্বর টু কি 12 নভেম্বর 22 নভেম্বর, ইয়েস। তো যে হেল্ড হয়েছে ক্লাইমেট রোল নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস, নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনুস কি given a 30 theory, okay, no poverty, no carbon emission, no কি আর কি আছে জানি, আনএমপ্লয়মেন্ট, হ্যাঁ আনএমপ্লয়মেন্ট, ইয়েস, এইগুলো আমরা দিয়ে দিলাম, ঠিক আছে। তার মানে এখানে একটা তুমি কোয়ালিটিপূর্ণ একটা জিনিস দিয়ে দিলা COVID-19 দিয়ে। আচ্ছা, COP29 দিকে। আর চ্যালেঞ্জেস আমরা কি এই যে অনলাইন থেকে বের করেছি যেগুলা চ্যালেঞ্জেস কি কি আছে দেখো, যে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন এনজিওস ইন বাংলাদেশ ফেসেস মেনি চ্যালেঞ্জেস। এই দেখো এই যে চ্যালেঞ্জগুলা, তোমরা যদি মনে করো যে এখানে এই চ্যালেঞ্জগুলো এখানে পড়লে কাজে লাগবে, নো, ইন এভরি তুমি যা কিছু আসবে সেখানে কি লিখবা, প্রথমে এই সংজ্ঞা লিখবা, এই সংজ্ঞা সম্বন্ধে ডিটেইলস কিছু লিখবা, মানে যে কোনো ফোকাসে, যে কোনো প্যারাগ্রাফে, যে কোনো এসেতে, ঠিক আছে। একটা সিস্টেম ফলো করো যে কি ডেফিনেশন লেখো, ডেফিনেশন লেখার পরে একটা ডেসক্রিপশন দাও, বুঝছো, ডেফিনেশনের পরে হ্যাঁ ওই ডেফিনেশনের ডেসক্রিপশনটা দাও সুন্দর করে, 5 লাইন 10 লাইন 20 লাইন যাই দিতে পারো, হ্যাঁ অ্যাকর্ডিং টু ওই কি নাম্বারের উপর। তারপরে কি ওইটা করলে আমাদের কি কি হবে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, ঠিক আছে, বুঝতে পারছো। তারপর কি ওর চ্যালেঞ্জেস কি আছে, ঠিক আছে, করলে কি করতে হবে, তারপরে কনক্লুসিভ কথা বলে দিলেই হবে। এখন আমাদের কি এই কথাগুলো কিন্তু সব জায়গায় আমরা লিখতে পারি, এগুলো হলো আলু, ঠিক আছে, বা হলুদ, ঠিক আছে, সব জায়গায় দেওয়া যায়। হ্যাঁ, ফিনান্সিয়াল সাস্টেনেবিলিটি একটা চ্যালেঞ্জ, ঝুঁকি বা প্রতিবন্ধকতা, ঠিক আছে। হিউম্যান রিসোর্স, এখানে আনস্কিলড হিউম্যান রিসোর্স ইজ এ বিগ ইস্যুস, ঠিক আছে, এগুলা দিতে পারো, ঠিক আছে, এটা একটা বড় চ্যালেঞ্জ। ইনফ্রাস্ট্রাকচার, হ্যাঁ ইনএডুকেট ইনফ্রাস্ট্রাকচার, ঠিক আছে, আনম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে, এই যে বিগ চ্যালেঞ্জ। গভর্নমেন্ট ইন্টারফিয়ারেন্স, পলিটিক্যাল কি দেখো, পলিটিক্যাল গভর্নমেন্ট কি করে ইন্টারফেয়ার করে অন এনজিওস অ্যাক্টিভিটিস, ঠিক আছে, দ্যাট সামটাইমস হার্মস, ঠিক আছে। ফান্ড রিলিজ প্রসেস, যে ফান্ড রিলিজ করা, এটা একটা এই ধরনের ফান্ডিং করার জন্য কোথায় কিভাবে ফান্ড করবে, হ্যাঁ এটা একটা ইস্যু। তাই ইন্টার সেক্টরাল কোঅপারেশন, ঠিক আছে, যে নিজস্ব যে ইন্টার সেক্টরাল, ইন্টার বুঝছো, যে দুইটা এনজিওর পাশাপাশি, ইন্টার হলে নিজেদের মধ্যে হতো, আর ইন্টার যেহেতু বলছে তাহলে ধরো ব্রাকের সঙ্গে গ্রামীণ ব্যাংকের, ঠিক আছে। ইন্টার সেক্টরাল কোঅপারেশন, পলিটিক্যাল প্রেশার রয়েছে, ট্যাক্স রিজাইম, ঠিক আছে, তাছাড়া ন্যাচারাল ক্যালামিটিস, রিলিজিয়াস কনজারভেশন, দেয়ার আর সো মেনি, এগুলা, তাই না। তাহলে আমরা